আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আজকে আপনাদের সবার সামনে যে বিষয় নিয়ে কথা বলবো, কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার ছোট্ট একটা ইউনিয়ন আমাদের রিফায়েতপুর। আজকে আমি রিফায়েতপুরের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে জানাবো রিফায়েতপুর জমিদার বাড়ি সম্পর্কে। রিফায়েতপুর জমিদার বাড়িটি রিফায়েতপুর সরকার বাড়ি নামেও অনেক পরিচিত। এটি 250 বছরের পুরনো একটি বাড়ি, যেটি রিফায়েতপুরের অনেক ইতিহাস ও ঐতিহ্য বহন করে আসছে। দেখতে থাকুন ও শুনতে থাকুন রিফায়েতপুরের জমিদার বাড়ির সম্পর্কে। জমিদার বাড়ির কৃতি সন্তান হিসেবে পরিচিত মরহুম রবিউল ইসলাম সরকার। তিনি রবিউল চেয়ারম্যান নামেও অনেক পরিচিত। জন্মগ্রহণ করেন 1951 সালে এবং মৃত্যুবরণ করেন 2000 সালে। তার পিতা ছিলেন মরহুম আব্দুল ওয়াহাব সরকার এবং দাদা ছিলেন মরহুম ইসমাইল হোসেন সরকার। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে উমরা করে 7টি দেশে সফর সঙ্গী হিসাবে ভ্রমণ করেন। তিনি 5 বারের নির্বাচিত রিফায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। একজন শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে তিনি একবার গোল্ড মেডেল অর্জন করেন। বলছে যে ভাবি এরকম বাগসি আছে, তারপরে দোতলা সব লোককে দিয়ে দিল, দোতলা তারা করে। মরহুম রবিউল ইসলাম সরকার তিনি তার কাজ ও ব্যবহারের মাধ্যমে আজও দৌলতপুর ও রিফায়েতপুরে অমর হয়ে আছেন। বাড়ি সম্বন্ধে আমাদের মৃত লীলামে ধরাই বাড়ি, সিন্ধুদের বাড়ি ছিল, তো জমিদার বাড়িতে চলে গেছিল ভারতে। তারপরে বাড়ি নিলাম। আমার ভাসুর কুষ্টিয়াতে কোর্টে কাজ করতো, তো ভাইকে বলেছে যে ভাই আমাকে একটা বাড়ি ধরে দিয়েছ। জমিদার বাড়িকে কেন্দ্র করে জমিদার বাড়ির পাশেই তৈরি হয়েছে জমিদার বাড়ি পার্ক বা সরকার বাড়ি পার্ক। পার্কটি তৈরি হয় 2022 সালের শেষের দিকে। পার্কটিতে রয়েছে নানা রকম বিনোদনের ব্যবস্থা, যেখানে আপনার শিশুদের জন্য পাবেন নাগরদোলা ও যান্ত্রিক চরকি, যেখানে আপনার সন্তানেরা বিনোদন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রিফায়েতপুর বাজারের পিছনে আমাদের পার্ক, এটা হচ্ছে মন্টি সরকারের পার্ক। আমাদের পার্কে অনেক রকমের অনুষ্ঠান হয়, আমাদের পার্কে অনেক রকমের খাবার হয়। আমাদের পার্কে মন্টি সরকার খুবই ভালো লোক। রয়েছে নানা প্রকার ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা, রয়েছে নিজস্ব রেস্টুরেন্টের ব্যবস্থা। আসসালামু আলাইকুম, আমি রিফায়েতপুর জমিদার বাড়ি আঙ্গিনায় আজকে প্রথম বেড়াতে আসলাম। আসে আমি দেখতে পাই যে আমাদের কিছু সদস্য এসে বসে আছে। তারপর এখানকার পরিবেশ দেখে আমার অনেক সুন্দর মনোরম পরিবেশ। আপনারা সপরিবারে বিনোদন নিতে আসতে পারবেন। আমাদের রিফায়েতপুরটা ঐতিহ্যবাহী একটা জায়গা। এখানে অনেক বুড়ি মানুষের পদাচরণা আছে, যারা অনেক বিভিন্ন জায়গাতে তারা ভালো ভালো কর্মে তারা এখন জয়েন্ট আছে। আমাদের রিফায়েতপুরের মানুষ যারা আসলে অবস্থান করছে তারা খুব শান্তিপ্রিয় মানুষ। তাদের ভিতরে গ্যাঞ্জাম গোলযোগ এগুলো আসলে নেই বললেই চলে। তাছাড়া এরা খুব সবার সাথে সুসম্পর্ক বন্টন রেখে এই রিফায়েতপুরের মানুষ চলাফেরা করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। আর রিফায়েতপুরের ব্যাপারটা হচ্ছে যে বিগত সময় থেকে এখন যে সময় আসছে, যে ব্যাপারটা আসলে বিভিন্ন জায়গাতে একটা
গ্যাঞ্জাম, একটা পরিবেশ পরিস্থিতি বিশৃঙ্খল তৈরি করার ব্যাপারটা ছিল, সেটা যেটা করে কিন্তু আমাদের রিফায়েতপুরে আমরা কিন্তু এগুলো আমাদের চোখে পড়ে নাই। আমাদের এখানে ঐতিহ্যবাহী ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে আমাদের জমিদার বাড়ি মরহুম রবিউল সরকার, যার ঐতিহ্য, যার কথাবার্তা, যার চলাফেরা, যার চলন বলনের মানুষ এখন পর্যন্ত তারা সবাই এক বাক্যে ওনাদের বিষয়গুলা স্বীকার করেন। আমরা ওই রিফায়েতপুরে ওনাদের জন্য আমরা আজকে অনেক গর্বিত। আজ রিফায়েতপুরের মানুষ ওনাদের জন্য গর্বিত। আজ রিফায়েতপুরবাসীর প্রত্যেকটা শ্রেণীর মানুষ আজ ওনাদের জন্য গর্বিত। এখন জানাবো রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয় সম্পর্কে। রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়টি অনেক প্রাচীন একটি বিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয় 1869 সালে। এটি এমই অনুমোদন পায় 1870 সালে। স্কুলটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে অনুমোদন পায় 1965 সালে। মাধ্যমিক হিসাবে অনুমোদন পায় 1967 সালে। এটি এমপিওভুক্ত হয় 1985 সালে। বিদ্যালয়টিতে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 700+, এবং মোট শিক্ষকের সংখ্যা 13 জন, কর্মচারীর সংখ্যা 8 জন। প্রধান শিক্ষক মোহাম্মদ মনোয়ার হোসেন, সহকারী শিক্ষক, রিফায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। রিফায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দৌলতপুরের মধ্যে একটি ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসাবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছে। এই স্কুলটি 1870 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা যখন এই বিদ্যালয়ে আমরা যোগদান করি, তখনই আমরা দেখেছি গিয়াসউদ্দিন সরকার সাহেব সভাপতি ছিলেন। তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই স্কুলের উন্নয়নের জন্য। এরপরে আমরা দেখেছি আমাদের প্রধান শিক্ষক এখানে আহসানুল স্যার ছিলেন, উনিও অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এলাকাতে ওনার অনেক জনপ্রিয়তা ছিল আমরা শুনেছি। এরপরে আমরা যখন এই স্কুলে আমরা যোগদান করি, আমরা মোহাম্মদ মুজাম্মেল হক স্যারের অধীনে ছিলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদেরকে জানানো হবে রিফায়েতপুর আইডিয়াল স্কুল সম্পর্কে। রিফায়েতপুর আইডিয়াল স্কুলটি রিফায়েতপুর বাজারের প্রাণ কেন্দ্রে রিফায়েতপুর বাজারের পশ্চিম সাইডে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও সুনামধন্য প্রাইভেট স্কুল। বিগত 9 বছর ধরে এখানে অনেক সুনামের সহিত শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে আসছে। তো এই স্কুলটি সম্পর্কে, স্কুলের সার্বিক কার্যক্রম ও শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করবেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ মেহেদী মাস্টার। মোহাম্মদ মেহেদী মাস্টারকে আমি অত্র স্কুলের শিক্ষা ব্যবস্থা কীভাবে কার্যক্রম, মানে স্কুলটা কীভাবে চলছে, কীভাবে প্রস্তুত হয়েছে, সে সম্পর্কে আলোচনা করবেন। ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি রিফায়েতপুর আইডিয়াল স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি জীবনে নৈতিক, সামাজিক, মানবিক, ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করা। আর এই কাজে যারা অক্লান্ত পরিশ্রম করে আসছে তারা হচ্ছে শিক্ষকগণ। আমাদের এখানে শিক্ষকগণ খুব মানসম্মত শিক্ষা দিয়ে আসছে, আশা করি ভবিষ্যতে দিয়ে আসবেন। তো আমাদের এখানে শিক্ষক সম্পর্কে যদি বলতে হয়, তাহলে বাস্তব মনুষ্যত্বের অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক মন্ডলী, তারা প্রজেক্টর ব্যবহার করে ছেলেমেয়েদের শিক্ষা দিচ্ছে। এখন আপনাদেরকে জানাবো 9 নং রিফায়েতপুর ইউনিয়ন পরিষদ সম্পর্কে। রিফায়েতপুর ইউনিয়ন পরিষদটি বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন একটি ইউনিয়ন পরিষদ। অনলাইনে তথ্য অনুযায়ী এটি 27 এপ্রিল 1964 সালে প্রতিষ্ঠিত হয়, যেটি রিফায়েতপুর বাজারের প্রাণকেন্দ্রে উত্তর সাইডে অবস্থিত। 13 বর্গমাইল এলাকা জুড়ে অবস্থিত। ছোট বড় 9টি ওয়ার্ড নিয়ে রিফায়েতপুর ইউনিয়ন পরিষদ গঠিত এবং 2001 সালের আদমশুমারি হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় 31,337 জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা 22টি, মৌজার সংখ্যা 16টি, মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা 5, প্রাথমিক বিদ্যালয় 16, কলেজ সংখ্যা 1টি, কমিউনিটি ক্লিনিক রয়েছে 3টি।